আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর পবিত্র কোরআনের 102তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় এবং এতে সর্বমোট 8টি আয়াত রয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনের একটি সংক্ষিপ্ততম সূরা হলেও এই সূরার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়াবী প্রাপ্তির জন্য পারস্পরিক অসুস্থ প্রতিযোগিতা বা মিথ্যা অহংকার আর দাম্ভিকতার বশবর্তী হয়ে পরকালের প্রতি উদাসীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আর তাকাসুর শব্দটি আরবি মূল শব্দ খাসরা খাফ সা র থেকে উদ্ভূত, যার আবিধানিক অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা বা অধিক লাভের চেষ্টা। এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে যে আলহাকুমুত তাকাসুর, তাকাসুর বা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কতক্ষণ ভুলিয়ে রেখেছে? পরের আয়াতে বলা হয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সাক্ষাৎ পাও। অর্থাৎ কবরের সাক্ষাৎ পাওয়া বা মৃত্যু অবধি প্রাচুর্যের প্রতিযোগিতা তথা টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি ইত্যাদি অর্জনের অসুস্থ প্রতিযোগিতা আমাদেরকে সর্বশক্তিমান স্রষ্টা প্রদত্ত বিধিবিধান বা পরকাল সম্পর্কে ভুলিয়ে রাখে। অথচ এই টাকা পয়সা বা ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে পরীক্ষা মাত্র। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 186 নম্বর আয়াতে বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও তোমাদের নিজেদের জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রতিদান। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা অধিকাংশ মানুষই সারা জীবন অন্ধভাবে সেই আলী বিন আদামের 3.5 হাত জমি গল্পের নেই টাকা পয়সা বা ধন সম্পদ অর্জনের পেছনে এমনভাবে মোহাচ্ছন্ন হয়ে থাকি যে সর্বশক্তিমান স্রষ্টা প্রদত্ত বিধান সম্পর্কে আমাদের কোনো খেয়াল থাকে না। একটিবারও ভেবে দেখি না যে আমাদের কখন বা কোথায় থামা উচিত। ফলে যখন হুঁশ ফিরে পাই তখন দেখি যে আমাদের জীবন প্রদীপ ইতিমধ্যেই ঝুনাকি পোকার মতো নিবু নিবু করতে করতে অস্তাচলে প্রায় পৌঁছে গিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করবে তারাই তো হচ্ছে ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়া বানিনা ওয়া কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারশি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনারূপা, চিহ্নিত গোড়া ও গবাদি পশু ও শস্যক্ষেত্র। এগুলো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। সুতরাং আমরা যেখানে ছিলাম সূরা আত-তাকাসুর, সে সূরা আত-তাকাসুরের এই সূরার পরের 3, 4 ও 5 এই 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর একই ধরনের কথা বলেছেন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে উল্লেখিত জাহান্নাম দেখার বিষয়টির উপর এমফাসাইজ করেছেন। আমরা যদি পরের 3টি আয়াত পড়ি, এর পরের 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় তোমরা শীঘ্রই তা জানবে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপর কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় তোমরা যদি নিশ্চিত জ্ঞান এটা জানতে। তাহলে এখানে নিশ্চিত জ্ঞান বা ইলমাল ইয়াকিন হচ্ছে এমন জ্ঞান, যেমন ধরুন আপনি দূর থেকে কোথাও ধোঁয়া দেখতে পেলেন, এখন সেই ধোঁয়া দেখে আপনি আপনার অতীত অভিজ্ঞতা বা জ্ঞান দিয়ে বুঝতে পারেন যে নিশ্চয়ই এখানে আগুনের উপস্থিতি রয়েছে। এই ধরনের জ্ঞানকে বলে ইলমাল ইয়াকিন। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপর তোমরা তা নিশ্চিতভাবে চাক্ষুষ দেখবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন আইনুল ইয়াকিন বা চাক্ষুষ জ্ঞান। তাহলে আইনুল ইয়াকিন হচ্ছে এমন, ধরুন আগের যে উদাহরণ, সেই উদাহরণে আপনি আগে ধোঁয়া দেখে
মনে করেছিলেন যে এখানে আগুন আছে এবং সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে অবশ্যই সেখানে আগুন রয়েছে। কিন্তু আয়নাল ইয়াকিন হচ্ছে আপনি দূর থেকে কোনো একটা জিনিস অনুমান করবেন না, বরং আপনি কাছে যাবেন, কাছে গিয়ে যখন চাক্ষুষভাবে ওই জিনিসটা দেখবেন, দেখে যখন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এই ধরনের জ্ঞানকে আমরা বলি হচ্ছে আইনাল ইয়াকিন, বা যে বিষয়টা মানুষ সচরাচর চাক্ষুষ বা স্বচক্ষে দেখে যে বিষয়ে মানুষ জ্ঞান বা অনুধাবন করে সেটা। অর্থাৎ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সূরার ৭ নম্বর আয়াতে যে লাতরাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারই ৩, ৪ এবং ৫ এই ৩টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাক্রমে মোটামুটি একই ধরনের কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার যে ৬ নম্বর আয়াত যে লাতরাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, সেই ৬ নম্বর আয়াতটির উপর এমফাসাইজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কারা জাহান্নাম দেখবে? জাহান্নাম তারাই দেখবে যারা সেই পরকাল সম্বন্ধে উদাসীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হতে উদাসীন। কেন উদাসীন? কারণ তারা এই দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে, এবং এই দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় বেশি প্রাধান্য দিয়ে তারা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধ বিধিবিধান সেগুলো সম্বন্ধে উদাসীন ছিল, বেখেয়াল ছিল, বেখবর ছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই অবশ্যই পরকালীন জীবনে তোমরা জাহান্নাম দেখবে। এরপরে সবশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপর সেদিন অবশ্যই অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে মানব জাতিকে দেওয়া নিয়ামত। সেই নিয়ামতগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করেছি কিনা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম বিধিবিধানগুলো ছিল সে অনুযায়ী আমরা সেই নিয়ামতগুলো কাজে লাগিয়েছি কিনা, সেই সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। সুতরাং আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে যে প্রাপ্ত নিয়ামত, সেই প্রাপ্ত নিয়ামতগুলোর যথাযথ শুকরিয়া আদায় করে সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম বা তার যে বিধিবিধান সেই অনুযায়ী আমরা খরচ বা ব্যয় বা কাজে লাগানোর চেষ্টা করি, যাতে আমরা ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে সফল হতে পারি। সুতরাং আমাদের আজকের আলোচনা এতটুকুই। সবাইকে আমাদের পরবর্তী আলোচনা দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।